আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডার হিসেবে যোগ দিন। লজিস্টিক, অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটিসি, মেটেরিওলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী DE-2024 ব্যাচ এবং শিক্ষায় ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্স। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। লজিস্টিকের ক্ষেত্রে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। অ্যাডমিন বা সিভিল ইঞ্জিনিয়ারিং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি এবং জিসিএ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে, অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। এছাড়াও এটিসি, মেটেরিওলজি, এডিডব্লিউসি কোর্সের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞানে জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 পয়েন্ট এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। শিক্ষা ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজির ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। লিগ্যালের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স এ সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। এছাড়া অন্যান্য যেসব যোগ্যতা প্রয়োজন, নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিক হইতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত দুটোই প্রযোজ্য, অবিবাহিত বা বিবাহিত দুটোই প্রযোজ্য। বয়স 24 জুন 2024 তারিখ। 20 থেকে 30 বছর DE-2024 ব্যাচ কোর্সের প্রার্থীদের জন্য এবং 21 থেকে 35 বছর SPSSC 2024 কোর্স প্রার্থীদের জন্য। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় বলা আছে যে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অবসায়িত, স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে। এছাড়া বিগত 5 বছরের মধ্যে ISSB পরীক্ষায় 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যান হইলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, CMB অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত। বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডারদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।
অফিসার ক্যাডেট ভর্তি পরবর্তী সুবিধা বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার সুবিধা বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সময়ে সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে। বাসস্থান ও রেশনের ক্ষেত্রে নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান ও ভর্তুকির মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা, যাতায়াত সুযোগ সুবিধা, গাড়ি ঋণ ও ডিওএইচ প্লট এবং চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনের সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিম্নমানের পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি 6টি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর হবে। দ্বিতীয়ত প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, 3 নম্বর প্রাথমিক মৌখিক পরীক্ষা, 4 নম্বর আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, 5 নম্বর কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ এবং চূড়ান্ত ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। এই 6টি নির্বাচন পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদন ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েস কপি প্রমাণসহ ইমেল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 28 জানুয়ারি 2024 থেকে 30 মার্চ 2024। এক্ষেত্রে শর্ত প্রযোজ্য। অনলাইনে আবেদনের সময়সীমা 28 জানুয়ারি 2024 থেকে 30 মার্চ 2024। আবেদনপত্র জমাদানের নিয়ম: প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ সহ ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর যুক্ত করতে হবে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকায় শুধুমাত্র রমজান মাসের 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে। পরীক্ষার তারিখ সমূহ 25 ও 28 ফেব্রুয়ারি 2024,
এবং 3/6/8/19, 27 এবং 31 মার্চ 2024। বাংলাদেশ পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 12-15। শর্ত প্রযোজ্য, সকল নিয়ম ও শর্ত বিধান বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করেন। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে একটি হুঁশিয়ারি দেওয়া আছে, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে প্রতারিত হবেন না, কেননা বিমান বাহিনীতে ভর্তির প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। বিস্তারিত তথ্য অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেটি হচ্ছে joinairforce.baf.mil.bd। হেল্প ডেস্ক 01769990880। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত বর্ণনা করা হলো। এরকম প্রতিনিয়ত নতুন চাকরির খবর পেতে বিস্তারিত বিষয় জানার জন্য ইজি নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। Bell notification subscribe.